আজ সকাল সকাল আমরা চলে আসলাম ব্যারাকপুরের ভার্নিয়া ব্যাংকোয়েটে। আজ আমরা এখানে দুই জায়গার বউ ভাতের অনুষ্ঠানের রান্না বান্না করব। সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে বিয়ে বাড়ির রান্নাঘরে পৌঁছতেই বেজে গেল সকাল 8। আর আমরাও হাত চালিয়ে তড়িঘড়ি লেগে পড়লাম কাজে, কারণ সকালে ষষ্ঠী তলায় অনিদ্দাদের বাড়িতে আমাদের ব্রেকফাস্টও পাঠাতে হতো, আর আরেকটি বউ ভাতের অনুষ্ঠানের রান্না বান্না আমাদের দুপুরেই করে পাঠানোর কথা ছিল। তাই একদিকে মাছ মাংস ধোয়াধুয়ি করে ম্যারিনেটও করা হয়ে গেল, আর অন্যদিকে কিন্তু আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেল। দুপুরের বউ ভাতের অনুষ্ঠানের অর্ডারটি এসেছিল সোদপুরের ঘোলা থেকে, আর অর্ডারটি করেছিল সায়নী দিদি ভাই। দুপুরের মেনুতে আমরা রান্না বান্না করে পাঠিয়েছিলাম চিকেন সাটে, সঙ্গে ছিল স্যালাড ও সস, কড়াইশুটির কচুরির সঙ্গে কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইসের সঙ্গে ভেটকি পাতুরি ও চিকেন কষা। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা ও আইস। আর যারা নিরামিষ খায় তাদের জন্য কিন্তু আমরা পনির সাটে আর বাটার পনির বানিয়ে পাঠিয়েছিলাম। এই সমস্ত মেনু রান্নার পাশাপাশি আমরা কিন্তু অনিদ্দাদের বাড়ির দুপুরের খাবারের জন্য ভাত, ডাল, চিপস ও সঙ্গে কাতলা কালিয়াও বানিয়েছিলাম। দুপুরের সমস্ত রান্না হয়ে যাওয়ার পর খাবার কিন্তু সমস্ত টোটোতে গুছিয়ে নিয়ে আমাদের সার্ভিস বয়েরা বেরিয়ে পড়লো, কারণ ওখানে আমাদের সার্ভিস করে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এত মালপত্র নিয়ে টোটো কিন্তু আস্তে আস্তে চালিয়ে বিটি রোড হয়ে সোদপুর ঘোলায় পৌঁছে গেল, আর বউ ভাতের অনুষ্ঠানও ওদিকে হয়ে গেল। আর এদিকে আমরাও বিয়ে বাড়িতে রাতের মেনুর জন্য রান্না বান্না শুরু করে দিলাম। আর দুপুরে অনিকদার বউ ভাতের থালাটাও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। রাতের মেনুর স্ন্যাক্স গুলো সিঙ্গেল ফ্রাই করেও রেডি করা হচ্ছে, আর অন্যদিকে কিন্তু আমাদের মাটন কষার পেঁয়াজও ভাজা চলছে। রান্না বান্না তো সারাদিন চলতেই থাকবে, আর এদিকে দাদাদের ভাত কাপড়ের অনুষ্ঠানও শুরু হয়ে গেল। নতুন বৌদি কিন্তু খুব সুন্দর করে বাড়ির পরিবারের লোকজনদের ঘি ভাত বেড়ে দিচ্ছিল। এদিকে ততক্ষণ রান্নাঘরে রেয়াজি খাসির মাংস কষানো চলছে। মাংস রান্না যত কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদ আরো দ্বিগুণ হবে। আর ফিশ বলটাও তড়িঘড়ি তৈরি করে নেওয়া হলো। যত বেশি লোকের কাজ হবে স্ন্যাক্স আইটেম বানাতেও কিন্তু আমাদের তত বেশি সময় লেগে যায়। সমস্ত গ্রেভি আইটেম ও স্ন্যাক্স আইটেম বানাতে বানাতেই বিকাল 5টা 5:30 বেজে গেল। সবশেষে কিন্তু আমরা বাসমতি চালের বাসন্তী পোলাওটাও বানিয়ে ফেললাম। আর এদিকে আমাদের ভেটকি পাতুরিও রেডি। সমস্ত রান্না বান্না খাওয়ার স্টোর রুমেও সন্ধ্যে 7টার মধ্যে আমরা সাজিয়ে ফেলেছি। আর এদিকে বিয়ে বাড়িতে ততক্ষণ স্ন্যাক্স আইটেমের খেলা শুরু হয়ে গেছে। আজ কিন্তু স্টলে কফি, ফুচকা আর আইসক্রিমও ছিল। প্রথম ব্যাচ বসার সাথে সাথেই আমাদের সাগর ভাই কিন্তু খুব সুন্দর করে চিকেন সাটে আর কড়াইশুটির কচুরি গরম গরম ভেজে পাঠাচ্ছিল। আমরা কিন্তু আমাদের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করেছি। অনিদ্দা ও সায়নী দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা বিশ্বাস ও ভরসা করার জন্য। তোমরা সহযোগিতা করেছো বলেই আমরা আজকের দিনের কাজ সুষ্ঠুভাবে করতে পেরেছি। আগামী দিনগুলোতেও আরো ভালো করার চেষ্টা করব।